আজকে আমি আম কই রান্না করব। তার জন্য প্রথমে আমি মশলাগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি জিরা হালকা করে ভেজে নিয়েছি, সেটাই বেটে নেব। বেটে বলতে গুঁড়া করে নেব, পানি দেবো না। গুঁড়া করা আমাদের হয়ে গেছে, এরকমই হবে। এবার আমি উঠিয়ে নেব। দেখেন উঠিয়ে নিয়েছি, এবার বাকিগুলো বেটে নেব। দেখেন এখানে সবগুলোই কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। ছোটো এলাচ, দারুচিনি আর শুকনো মরিচ। প্রথমে আমি ছোটো এলাচটা গুঁড়া করে নেব। ছোটো এলাচটা হয়ে গেছে, এরকমই থাকবে। দারুচিনিও বাটা হয়ে গেছে। দেখেন একদম তাজা কই মাছ আমি নিয়ে নিয়েছি। এবার আমি কই মাছটা কেটে নেব। দেখেন কি নড়াচড়া করতে, ধরতেই পারছি না কেমন করে যে কাটবো। দেখেন আম কই রান্না করার জন্য আমি কই মাছ নিয়ে নিয়েছি। আর আমাদের আম লাগছে কি সেগুলো দেখিয়ে দিচ্ছি। আম লাগবে একটা, আমি আম নিয়ে নিয়েছি। আলু লাগবে, আলু আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনোভাবেই কাটতে পারেন, কিন্তু এভাবে কাটলে মানে এভাবে কেটে আমি এটা আসলে রান্না করি। দুইটা আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি সুন্দর করে কুচি করে। এবার আমি রান্নাতে চলে যাব। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি রান্না করব। এটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। প্রথমে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা কিন্তু মেইন, সরিষার তেলটা দিতেই হবে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পুরাটাই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি নেড়ে ছেড়ে ভেজে নেবো। কিন্তু মানে কালারটা যতক্ষণ চেঞ্জ না হয় ততক্ষণ ভাজতে থাকবো। এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। দেখেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো। দেখেন এই যে আদা বাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে নেব। পানি দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখানে দেখেন আমি শুকনো মরিচ ভেজে বেটে নিয়েছি, এটা এখানে দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া। দেখেন মশলাটা আমি নেড়ে চেড়ে কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা তো ছোটো এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এতটুকু আমাদের লাগবে না, জাস্ট একটু দিলেই হবে। এটা হচ্ছে দারুচিনির গুঁড়া, এটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়ে চেড়ে একটু সুন্দর করে কষিয়ে নেব। একটু ভালো করে কিন্তু কষিয়ে নেবেন। আর একটু পানি দেবো আমরা। আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো আমাদের হয়ে গেছে। এর মধ্যে আমরা মাছটা দিয়ে দেবো। আমি এতগুলো মাছ রান্না করবো না, দুটো রান্না করবো। এবার আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন মাছটা কিন্তু আমি অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। এপাশ ওপাশ করে কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে একটা ধাঁধা শেয়ার করবো। দেখি আপনারা পারেন নাকি। যদি পারেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। সেটা হচ্ছে কোন মাছ রান্না পর্যন্ত দেখে, মানে কাটা দেখে, ধোয়া দেখে, রান্না পর্যন্ত দেখে কিন্তু খাওয়া দেখতে পারে না। কোন মাছটা আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। কষানো আমাদের হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আলু দিয়ে দেবো।
দেখেন আলুটা কিন্তু আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার পানি দেব। পানি আমি দিয়ে আলুটা আমি ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব। দেখেন অনেক সুন্দর করে কিন্তু নেড়েচেড়ে একদম কষিয়ে নিয়েছি। আর এই যে সিদ্ধ আমাদের হয়ে গেছে আলুটা। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দেবো। এবার আমরা এর মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে দেবো। দেখেন এবার আমি আম দিয়ে দেবো এর মধ্যে। আম দিয়ে একটু হালকা নেড়ে নিচ্ছি। আম কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে না, ঢেকে দিয়ে রাখলেই আমটা একদম সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে আমি কিন্তু জিরা দেই নাই, রান্না প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও জিরা দেই নাই, তাই যে জিরা ফাঁকিটা দিয়ে দিচ্ছি এখন। আবারও ঢাকনা দিয়ে রাখবো। রান্নাটা আমাদের কিন্তু হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখছেন। আম কই, আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা রান্না করে খেতে পারেন। এটা কিন্তু অনেক অনেক মজাদার একটি রান্না, মানে আমার এখনই খেতে মন চাচ্ছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ 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 দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। দেখেন আমগুলো কি সুন্দর হয়েছে, একদম সিদ্ধ হয়ে গেছে, এরকমই থাকবে। যারা বেশি টক পছন্দ করেন না, ইচ্ছা করলে আপনারা এই আমগুলো কিন্তু এখন আলাদা বাটিতে উঠিয়েও রাখতে পারেন। আর যারা টক খান তারা এভাবেই থাক, সমস্যা নাই।